ইমানের সারটা এখানে সার দ্বারা বলা হচ্ছে না। ইমানের সারটা হলো ইমাম গ্রহণ করেছে যে ইমান দ্বারা কিন্তু সৃষ্টি করে আর ইমান কমে গেছে এগুলো তাকে চিনতে হয়। ওরা উদ্দেশ্য হল যে আপনি ইমান এনেছে, ইমান আনার পরে আল্লাহ তাআলার হুকুম আপনার কাছে সবকিছু থেকে সবার থেকে উপরে আল্লাহ তাআলা সবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ভালোবাসা আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত সারা ইমামের মানে আল্লাহ রাব্বুল আলামিনের উপার্জনের সময় হয়ে গিয়েছে। একদিকে দুনিয়া ব্যস্ততা রয়েছে, অথচ আপনি মুসলমান হিসাবে আপনি যদি এই কথা জানেন আমি আল্লাহকে এই ভালোবাসি সব ভালোবাসি সব বেশি ভালোবাসি তাহলে অবশ্যই অবশ্যই দুনিয়া এবং সময় হয়েছে এই বছরগুলোতে আপনাদেরকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাদের ইতিহাসে ঘটে যাওয়া, তাদের জীবনে ঘটে যাওয়া, তারা কেমন ভালোবেসেছেন এই প্রমাণ যদি আপনাদেরকে দেওয়া হয় অসংখ্য অগণিত প্রমাণ সিরাত অনুযায়ী আমরা পড়ে পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসা সব কিছু থেকে আল্লাহ রাসূলের ভালোবাসা তাদের কঠিন থেকে কঠিন আসলে যেখানে যাত্রা বিক্রি করলে পাহাড় দায়িত্ব দিয়েছে দুজন সাহাবী, একজন হলো আব্বাস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলো আবু মালিক ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা। দুটি ইমানের সার তারা মানে পর্যন্ত পেয়েছে সেই চেষ্টা করেছে এবং এই দুজন কিরকম পাহাড় কাছে উদ্ধার করেছে এবং এই দুজনে নিজেদের মধ্যে আবার সবরটাকে ভাগ করে নিয়েছে, তাদের কাজটাকে উদ্ধার করে নিয়েছে। রাতের প্রথমাংশে যে পাহাড়ে থাকবে বলে আপনার বিশাল আপনার
দুজনের মধ্যে তারা ভাগ করে দিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী পাহাড় কাজ শুরু করেছেন। ইতিমধ্যে তিনি চিন্তা করেছেন আমি চুপ করে বসে থেকে করার না, আমি চুপ করে বসে বসে করতে কি নামাজে দাঁড়িয়ে যাই, আমি যদি নামাজে দাঁড়িয়ে তাহলে পাহাড় আপনার বিশাল সরাসরি মানুষ বর্তমান করতে না পারলেও এরকম প্রতিষ্ঠিত হয়েছে। সাহাবী মুসলমান সরাসরি দান করতে না পারলেও এবং তাকে আছে কাফের মধ্যে বুঝতে পেরেছে, করেছে সাহাবীর প্রতি একের পর এক শুরু করেছে। ये नामाज का नहीं है, इधर के सरासरी ने भी शुरू एक करके जो हम करते हैं वो अरे किस तरह ये भी नामाज की एक बार जब हम किताब काये होते हैं आरंभ में लिखते कॉलेज से शिराओ में लिखते कॉलेज नामाज साधन नहीं, नामाज तो अवस्था नहीं তার দেহের মধ্যে নামের আরেকটা নির্দেশ করেছে, সেটা নির্দেশ করেছে নামাজ সালাত নাই। সুবহানাল্লাহ। ইমানের শক্তি তাদের কতটুকু পর্যন্ত একটা ফিটকা কামড় দিয়ে পায়, একটা মশা কামড় দিয়ে পায়, মধ্যে আমাদের প্রবলেম নাই। তাই একটা মশা কামড় দিয়ে আমাদের শরীরে স্থির থাকে না। কামড় লাগলে কোনো উপায় পায় পাশ দিয়ে কেটে যায় না, কেউ তো আমরা দেখতে পাই। আমাদের অঞ্চল শুরু হয়ে যায়, সরকার শুরু হয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ঈমান মজবুত ছিল এবং তাদেরকে কাউকে পারে নাই। আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছে, মহব্বত করেছে। আজকে আপনার আমার ভালোবাসার দামি দুই মসজিদে এসে ৫ ওয়াক্ত নামাজ আদায়, এতটুকুই অমুসলিমের সামনে, কাফের মুশরিকের সামনে, জালেমের সামনে সত্য কথা বলা, এটাও তো আল্লাহ তাআলার হুকুম। কোন বেঈমানের সামনে আপনার সত্য কথা বলা, হক কথা বলা, এটাও তো আল্লাহ তাআলার হুকুম। কথা বুঝতে পেরেছেন? এক জায়গাতেই সীমাবদ্ধ না, আসক্ত নামাজ পড়ে শেষ পড়ে না, কোন সময় নামাজ প্রয়োজন নেই। সাহাবী ইমানের শান কতটুকু পর্যন্ত পেয়েছেন, কতটুকু পর্যন্ত তার ইমানের শান ছিল। তিনটা শ্রেণীকে পড়ে গিয়েছেন আমার সামনে। ৭০ ভাগে তিনি নামাজ শেষ করেছেন। নামাজ যেভাবে শেষ করতে হয় ঠিক সেভাবেই নামাজ শেষ করেছে। নামাজ শেষ করে তিনি তার সামনে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নিয়েছেন। তার দেওয়ার পরে তিনি মুসলিমদের তার দেহ থেকে রক্ত ছিল। আতঙ্কিত হয়ে গেলেন তিনি, বিক্ষিপ্ত বিপর্যয় জেনে নিজের পরিস্থিতি কেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আমি নামাজে দাঁড়িয়ে এমন এক সূরা পাঠ করতেছিলাম, এমন এক সূরা আমি পাঠ করতেছিলাম, আমার
এই একটাতে চেক করলেও আমার ঢুকতে ভয় না, আমি টের পাই নাই। আরেকটাতে চেক করলেও আমি টের পাই না। আরেকটাতে চেক করার পর আমি চিন্তা করলাম এত সুন্দর সূরা আমি তেলাওয়াত করতেছি, তেলাওয়াত ছাড়া যায় না। সেজন্য আমি আপনাকেও ডাকি নাই, নামাজও ছাড়ি নাই। কোনরূপে সিস্টেমে আমি আমার নামাজ শেষ করেছি, তারপরে আপনাকে ডাকিয়েছি। আল্লাহু আকবার। এই পর্যন্ত তাদের ভালোবাসা ছিল, তাদের ভালোবাসার শক্তি এমন ছিল। বলছিলাম যে একটা তিনটা গুণ আপনি অর্জন করলে পরিপূর্ণ ইমানদার হবেন। ইমানের স্বাদ যদি আপনি পান তাহলে তিনটা গুণ আপনার মধ্যে রাখবেন। এক নম্বর হলো পৃথিবীর সবকিছুর চাইতে মহব্বত বেশি হতে হবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে আর কারোর জন্য আপনার এত ভালোবাসা হতে পারে না, হতে পারে না। দুনিয়া কারোর জন্য আপনি ঠিকভাবে শেষ করে দিতে পারেন না। যে ঈমান, আমল, আকীদা, বিশ্বাস, নিজের সব কিছুকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারোর জন্য আপনার হতে পারে, অন্য কারোর জন্য আপনার ঈমান, আমল, আপনার সয় সম্পদ আপনি নষ্ট করে ফেলতে পারেন। অন্য কারোর জন্য আমি কি বোঝাচ্ছি? সেখানে যদি কোনো অমুসলিমের জন্য হয় তাহলে তো এটা হয়তো দুর্ভাগ্যজনক, কপাল পড়া ছাড়া কিছু না। তো পরিপূর্ণ ইমানদার যদি আপনাকে হতে হয়, ইমানের স্বাদ যদি আপনাকে পেতে হয়, তো আপনাকে অবশ্যই আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে। সবার উপরে তাদেরকে রাখতে হবে, সবার উপরে তাদের পালন করতে হবে। তাই বলছিলাম আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নামে হলো আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে পালন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, সুন্নাহকে বুকে পরিপূর্ণভাবে লালন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।